ইরান ইসরায়েলের সংঘাতে আমেরিকা নাক গলাচ্ছে বেশ কিছুদিন ধরে। সরাসরি যুদ্ধে না জড়ালেও আকাশপথে ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য, পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়ে চলেছে। ইরানও পাল্টা হুমকি দিয়েছে, আমেরিকা সংঘাতের মাঝে জড়ালে তার ফল খুব খারাপ হবে। তবে সেই হুঁশিয়ারিকে তোয়াক্কা করছেন না ট্রাম্প। ইরানে আক্রমণের জন্য প্রস্তুত আমেরিকা। এমনকি তেহরানকে নিশানা করার পরিকল্পনায় গোপনে নাকি সায়ও দিয়ে ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হামলার চূড়ান্ত ছাড়পত্র তিনি দেননি, এমন কথা আগেই শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি বড় প্রশ্ন, সত্যিই কি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে? ইরানের উপরে কি হামলা করবে আমেরিকা? ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও এবার আক্রমণ শানাবে মধ্যপ্রাচ্যের প্রাণভোমরার উপরে, জানিয়ে দিল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের তরফে সংবাদ সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, এখনও আলোচনার সম্ভাবনা রয়েছে। ইরান আলোচনায় বসার ইচ্ছে দেখিয়েছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন আগামী 2 সপ্তাহের মধ্যে। Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next 2 weeks. এর আগে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প নিজেই বলেছিলেন, তিনি হয়তো সিদ্ধান্ত নেবেন, হয়তো আবার নেবেন না। তবে ইরান এখন মহা সমস্যায় রয়েছে আর তারা আলোচনায় বসতে চায়। লাগাতার ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তেহরানে সক্রিয় হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সে দেশের সংবাদ সংস্থা IRNA জানায়, উত্তর তেহরানে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ঠেকাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয় হয়েছে। এই সংঘাতের মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের মানচিত্র বদলে দিচ্ছে। ইতিমধ্যে ইরানের অর্ধেকের বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে তারা। সবচেয়ে উদ্বেগের বিষয়, ইরানে ইসরায়েলের পাল্টা হামলায় বৃহস্পতিবার আগুন লাগে বিয়ারশেবার সেরাকা হাসপাতালে। ইসরায়েলের দাবি করেছে এটি ছিল ইরান থেকে চালানো পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলা। যদিও ইরান দাবি করেছে তারা একটি ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেছিল। এদিকে এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করছে রাশিয়াও। মস্কোর হুঁশিয়ারি, যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ একটি ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে। এতে গোটা অঞ্চলের নিরাপত্তা আরও টালমাটাল হয়ে উঠবে। ইরানের অধিকাংশ পরমাণু কেন্দ্র, বিজ্ঞান, প্রযুক্তি, নির্মাণগত কৌশল সাহায্য করে থাকে রাশিয়া। গত জানুয়ারি মাসে এ নিয়ে একটি কৌশলগত চুক্তি হয়েছিল 2 দেশের মধ্যে। সেই দিক থেকে রাশিয়া খুবই ঘনিষ্ঠ বন্ধু দেশ তেহরান সরকারের। এসবের মাঝেই বড় আপডেট দিল হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন যে ইরানের উপর সামরিক অভিযান চালানো হবে কিনা। মার্কিন প্রেসিডেন্টের বার্তা উদ্ধৃত করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে মধ্যস্থতা করার একটা সম্ভাবনা রয়েছে, যা হতে পারে বা নাও হতে পারে। আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। Regarding the ongoing situation in Iran, I know there has been a lot of speculation amongst all of you in the media regarding the president's decision-making and whether or not the United States will be directly involved. In light of that news, I have a message directly from the president, and I quote, "Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next 2 weeks." That's a quote directly from the president for all of you today. প্রেস সেক্রেটারি জানান, ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় রাজি, তবে তার প্রধান লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে প্রতিহত করাই। তেহরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রোগ্রাম বন্ধ করে এবং পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ থামায়, তবেই ট্রাম্প কথা বলবেন। তবে প্রয়োজনে শক্তি ব্যবহারও করতে পিছপা হবেন না ট্রাম্প, এ কথাও জানিয়ে দেন। এদিকে সূত্রের রিপোর্ট, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোপনে ইরানের উপরে ইসরায়েলের হামলার পরিকল্পনাকে সমর্থন করেছিলেন, তবে ফাইনাল অর্ডার দেননি। ইরান পরমাণু শক্তি ব্যবহার করে কিনা তা দেখার জন্যই অপেক্ষা করছেন ট্রাম্প। ইরান একটা ভুল পদক্ষেপ করলেই আমেরিকা হামলা চালাবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।